where happiness is law. দর্শক, আপনারা নিশ্চয় জানেন ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী 3 দিনের রাষ্ট্রীয় সফরে আর বাংলাদেশে এসেছেন। অনেক বিষয় আছে, বাংলাদেশের সাথে এমওইউ চুক্তি স্বাক্ষরিত হবে। যে বিষয়টা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে ভুটান আমাদের একেবারে নিকট প্রতিবেশী একটি দেশ এবং ভুটানের সাথে ক্রস বর্ডার ট্যুরিজম নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলছিলাম। ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটান এবং নেপালের সাথে ক্রস বর্ডার ট্যুরিজমের একটা বড় সম্ভাবনা আছে এবং ইউরোপ আমেরিকার অনেক পর্যটকই এই রুট ব্যবহার করে ভুটানে বা নেপালে যেতে চান। তো আমরা আশা করব যে আমাদের বাংলাদেশ সরকারের সাথে যখন চুক্তি হবে এবং পর্যটন বিষয়টি উল্লেখ করা উচিত, কি করে আরো বেশি পরিমাণে ভুটানের সাথে আমাদের ক্রস বর্ডার ট্যুরিজমটা বাড়ানো যায়। কারণ ভুটানের ব্যাপারে বাংলাদেশের পর্যটকদের একটা বেশি আকর্ষণ রয়েছে, যদিও এই মুহূর্তে এয়ার ফেয়ারটা একটু বেশি, সেটাও সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি। এর পাশাপাশি ভুটানে এক্সটেন্ডেড ট্যুরের একটা বিশাল সম্ভাবনা আছে। আমরা দেখেছি বিগত সময়গুলোতে যে সমস্ত পর্যটকরা বাংলাদেশে বেড়াতে আসেন তারা বাংলাদেশ শেষ করে ভুটানে যান এবং ভুটানেও 5-6 দিন থেকে তারপর তারা যান। তার মানে বাংলাদেশ এবং ভুটান দুইটা দেশের মধ্যে যদি আমরা একটা জয়েন্ট মার্কেটিং প্রমোশন আইটিনারি তৈরি করতে পারি এবং আমরা যদি একসাথে যদি ভুটান এবং বাংলাদেশের ট্যুর অপারেটররা মিলে এবং সরকার মিলে যদি আমরা কাজ করি, আমি মনে করি যে প্রচুর বিদেশি পর্যটককেও আমরা বাংলাদেশ এবং ভুটানে আমন্ত্রণ জানাতে পারবো। ইতিমধ্যে বেশ কিছু পর্যটক আমাদের এখানে আসছে। আর শেষে যে কথাটা বলতে চাই যে ভুটানে গেলে একটা ফি দিতে হয়, এটাকে বলে এসডিএফ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফান্ডের একটা ফি দিতে হয়। সেটা একটু বেশি, প্রায় বোধহয় $20 করে দিতে হয়। বাংলাদেশি টাকায় বোধহয় একটু বেশি, 1200 থেকে 1500 টাকা। আমরা আশা করব যে ভুটানের প্রধানমন্ত্রী এসেছেন, সেই আলোচনাতে এটা উঠবে এবং এটাকে কি করে ওয়েভ করা যায় যাতে করে দুই দেশের পর্যটন সম্ভাবনাকে আরো বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করা হবে।